সল্টলেকে বিজেপি কার্যালয়ে জনতার দরবার, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কামদুনির নির্যাতিতার পরিবারের। বিচার চায় কামদুনির নির্যাতিতার পরিবারকে নিরাশ করেননি মুখ্যমন্ত্রী। আইনিভাবে সুপ্রিম কোর্টে পরিবারকে সব ধরনের সাহায্য করবে সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কামদুনি এই গণধর্ষণ এবং হত্যাকাণ্ডে যাতে ফাইল নতুন করে খোলা হয় তার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানালেন নির্যাতিতার পরিবার। তৃণমূল জমানায় যত খুন, রাহাজানি, ধর্ষণ, অত্যাচার তার ফাইল খুলছে। বদলের বাংলায় এবার বিচার পাওয়ার পালা। খুলেছে অভয়ের ফাইল, খুলেছে বরুণ বিশ্বাসের ফাইল, এবার বিচারের পালা কামদুনির। মুখ্যমন্ত্রীর কাছ থেকে তারা যে আশ্বাস পেয়েছেন তাতে কিন্তু তারা খুশি। তার কারণ মুখ্যমন্ত্রী বলেছেন তার অজানা কিছুই নয়, সবসময় তিনি এই পরিবারের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। উনি যে বাসি স্বরাজকে দিয়েছিলেন এবং সিদ্ধার্থ নুতরাকে দিয়েছিলেন, সেটাও উনি বললেন যে সবই তো আমি করেছি এবং আমরা করেছি, এবং এতে এই কামদুনি কেসটা নিয়ে বলার কিছু নেই, সবই আমার জানা, সবই আমি দেখেছি এবং এই আন্দোলনে আগেও সামিল ছিলাম, এখনো আছি। কতটা আশ্বস্ত হলেন? দেখুন, আমরা যে আশাটা রেখেছিলাম আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর উপরে, সেই আশাটা আজকে কোথাও না কোথাও গিয়ে সত্যি হয়েছে। আমরা পুরো আশ্বাস পেয়েছি, আমরা বিচার পাচ্ছি। এই সরকার বারুইপুরের যে দোষী মেন আসামি, তার কিন্তু সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে তাকে এনকাউন্টার করা হয়েছিল বলে আমরা সাধারণ মানুষ কোথাও গিয়ে খুশি হয়েছিলাম। তো তার জন্য আমরা খুবই আশাবাদী যেন আমাদের সেই ছোট্ট বোনটা বিচার পায়। 2013 সালের 7ই জুন কামদুনিতে কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে খুন করা হয়, যাকে ছোট্ট ঘটনা বলেছিলেন মমতা জামানায় দোষীদের শাস্তি লঘু হয়ে যায়, অনেকে ছাড়াও পেয়ে যায়। কামদুনির ঘটনা ঘটেছিল কি বলেছিল, ছোট ঘটনা। তখন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চার্জশিটটা সাজানো হয়েছে। 15 বছরে আপনি যখন ক্ষমতায় ছিলেন, 15 বছরে 1500 জায়গায় নারী নির্যাতন হয়েছে, আপনি একটাও ন্যায় বিচার দিতে পেরেছেন? সব জানে মুখ্যমন্ত্রী, বিচার পাবো, আমার মেয়ের বিচার পাবো। আবার কি তদন্ত শুরু হবে? আবার কি তদন্ত শুরু হবে? কামদুনির নির্যাতিতার পরিবারের পাশে রাজ্য, আইনিভাবে সুপ্রিম কোর্টে সব ধরনের সাহায্য করা হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সুপ্রিম কোর্টে গেছেন, মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। আমি তাদের বলেছি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়াররা এখন সহযোগিতা করবে, যাতে তারা যে আবেদন করেছেন এই আবেদনের সুবিচার পুরো সুপ্রিম কোর্ট পান। নতুন বাংলায় মা বোনেদের সম্ভ্রম হরণকারীদের আর রেয়াত নয়। সেই পথে হেঁটেই এবার শাস্তি পাবে ধর্ষকরা। আশায় বুক বাঁধছে কামদুনি। ক্যামেরায় রজনীকান্ত বেরার সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।